সন্তান প্রহ্লাদকে বধ করার জন্য চিতার মধ্যে নিয়ে বসলেন। হরিকাই পুরে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তয়িত মান যে জনাবর্জ পাশে তেষাং নিত্যবিচুক্তানাং যোগস্থানং মহৎ। অর্থাৎ যে অনন্য চেতা হয়ে আমার ভজনা করবে। অনন্য মানে কি? অনন্য, অনন্য মানে যেখানে অন্য কেউ বসবে না, অন্য কেউ প্রবেশ করবে না। যেমন স্বামী স্ত্রীর বাসর ঘরে কি অন্য কেউ প্রবেশ করতে পারে? হ্যাঁ, কেউ প্রবেশ করতে পারে? কেউ প্রবেশ অধিকার পায়? যখন স্বামী স্ত্রী ঐকান্তিক হয়ে যখন বাসর ঘরে যায়, বিয়ের প্রথম রাত বাসর ঘর, তখন কি সেই কক্ষে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ প্রবেশাধিকার পায়? সে যতই আপন হোক, পিতা মাতা ভাই বন্ধু যতই আপন হোক, স্বামী স্ত্রীর বাসর ঘরে প্রবেশাধিকার নেই। কারণ সেটা হচ্ছে ঐকান্তিক লীলা, যেখানে অন্য কারো অধিকার নেই, শুধু স্বামী এবং স্ত্রী দুজনেরই। ভগবানের সঙ্গে এই রকম নিহিত সম্পর্কে যুক্ত থাকতে হবে, যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের মনে এখন বহু লোক বসে আছে, বহু মানুষ বসে আছে, বাবা বিভিন্ন রকম বাবারা বসে আছে, এই বাবা সেই বাবা, আসারাম বাবা তো এই বাবা, নানা কিছু বসে আছে। আবার দেবদেবীদের মধ্যেও দেখুন, শিব বসে আছে, দুর্গা বসে আছে, কালী বসে আছে, সন্তোষী বসে আছে, বিপত্তারিণী বসে আছে, মঙ্গলচন্দ্রী বসে আছে। নানা দেবদেবী, নানা বাবায় আমাদের বাসর ঘর তো পরিপূর্ণ। সেখানে নিজের প্রকৃত স্বামী কি করে ঢুকবে? এত লোককে নিয়ে আপনি বসে আছেন, স্বামী ঢুকতে লজ্জা পাচ্ছে। কিন্তু স্বামী যখন আসবে তখন কিন্তু আর বাইরে কেউ কষ্ট থাকবে না, তখন আর কারো অধিকার নেই সেই ঘরে প্রবেশ করা। এরকম ভাবে কখন সৃষ্টি হয়? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। একেই বলা হচ্ছে অনন্য। সব ধর্ম পরিত্যাগ করে শুধু ভগবানেরই ভজনা করতে হবে, তাকেই বলা হচ্ছে অনন্য ভক্তি। তো প্রহ্লাদ মহারাজ অনন্য ভক্তি সহকারে ভগবানের আরাধনা করতেন। তাই অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এটা আমার বচন, এটা আমার কথা। আমি যা জগৎ সংসারকে প্রদান করে রেখেছি, সেই কথাতে আমি সবাইকে মুক্ত করবো। যে ব্যক্তি আমাকে ভজনা করবে, তাই হোলিকা পুরে ছাই হয়ে গেল। এবার সেই প্রসঙ্গে চলে যায় যে জিজ্ঞাসা করলেন, এই স্তম্ভটির মধ্যে কি ভগবান আছে, তোর বিষ্ণু আছে? বললাম সরল চিত্তে বলে দিল, হ্যাঁ এখানেও আছে। গদা দিয়ে বিশাল বড় প্রহার করলেন, সেই স্তম্ভকে বিদীর্ণ করে আবির্ভূত হলে ভগবান নরসিংহদেব। জয় নরসিংহ ভগবান কি আবির্ভূত হলেন। কিরকম রূপ? মাথাটি সিংহের, দেহটি মানুষের, আর হাতে বড় বড় নখ, কোন অস্ত্র নেই, কোন শস্ত্র নেই। ভগবান শ্রী হরির এক অবতার, শ্রী নরসিংহ ভগবান, তিনি আবির্ভূত হলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে। হিরণ্যকশিপুর সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করে হিরণ্যকশিপুকে কোলের মধ্যে বসালেন। বসিয়ে যেই তাকে বধ করতে যাবে, হিরণ্যকশিপু প্রতিবাদ করে উঠল, হে ব্রহ্মদেব, আপনি কি দেখছেন কিভাবে আমার সাথে
প্রতারণা করা হচ্ছে। আপনি আমাকে বরদান দিয়েছিলেন অবরোধে, আজ আপনার এই বরদান আপনাকে পালন করতেই হবে। আপনি আমাকে রক্ষা করুন। ঋষিগণে বলে উঠলে, কে তোমার সাথে প্রতারণা করছে? কে প্রতারণা করছে? কেন আপনি প্রতারণা করছেন? আমি প্রতারণা করছি? কি করে প্রতারণা করছি? আমি বহু বরদান প্রাপ্ত করেছি, যে বরদান অনুসারে আমাকে বধ করা যায় না। আপনি কি করে বধ করবেন? বলো তুমি কি বরদান পেয়েছো? আমি বরদান পেয়েছি, না দিনে না রাতে মরবো। আমাকে বধ করা যাবে না, দিনে বধ করা যাবে না, রাতে বধ করা যাবে। এই হিরণ্যকশিপু, তুমি তাকিয়ে দেখো, এটি না দিন, এটি না রাত, এটি হচ্ছে গধূলি লগ্ন। একে না দিন বলে না রাত বলে। আর কি বলতাম, আমাকে না অস্ত্রে না শস্ত্রে বধ করা যাবে। তোমাকে বধ করার জন্য আমি আমার নখ নিয়ে এসেছি, নখ দিয়ে তোমাকে বধ করব। আমার কাছে আরো বরদান আছে, আমাকে না মনুষ্য বধ করতে পারবে, না পশু বধ করতে পারবে। হে হিরণ্যকশিপু, তুমি আমাকে একবার চেয়ে দেখো, আমি হচ্ছি নরহরি। আমার মস্তক হচ্ছে হরি বা সিংহ, আর দেহ হচ্ছে নর। আমি হচ্ছি নরহরি। তাই আমি না মনুষ্য না পশু, আমি দুয়ের নির্মন্থ। আর কি বরদান আছে? আমার বরদান আছে, আমাকে না আকাশে বধ করা যাবে, না ভূমিতে বধ করা যাবে। তুমি চিনে রাখো, তুমি এখন কোথায় আছো? তুমি আছো আমার